হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই সাকসেস লেডার ইউটিউব চ্যানেল। দেখো, এর আগে তোমাদের আমি টেন্সের ক্লাস দিয়েছি। আশা করি তোমরা সেই ক্লাসগুলো খুব মন দিয়ে করেছো। এবার আমি তোমাদের যেমনটি বলেছিলাম যে ন্যারেশন চেঞ্জ স্টার্ট করব। দেখো, আমি ন্যারেশন চেঞ্জ দিয়ে স্টার্ট করছি। তো আজকে আমরা ন্যারেশন চেঞ্জ নিয়ে আলোচনা করব। তার আগে আমরা জেনে নিই যে ন্যারেশন চেঞ্জ যে যে স্পিচ হয় সেটি কয় ভাগে ভাগ করা যায়। এটি দুভাগে ভাগ করা যায়, একটা ডাইরেক্ট স্পিচ, এটা ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ কোটেশনের মধ্যে লেখা হয়, আর ইনডাইরেক্ট স্পিচ আর কোটেশন ছাড়াই লেখা হয়। যেমন এই কোটেশন দিয়ে যেটা লেখা হয় মনে রাখবে, এটা দিয়ে সেটা ডাইরেক্ট, আর যেটা কোটেশন থাকে না সেটা ইনডাইরেক্ট। ঠিক আছে, তাহলে আমি সেটা লিখছি না, আমি স্টার্ট করে দিচ্ছি। দেখো, ন্যারেশন চেঞ্জের কিছু আমাদের নিয়ম জানতে হবে, যে ন্যারেশন চেঞ্জের কি নিয়ম আছে। তো তার আগে এর কিছু সাধারণ নিয়ম আছে, আর আর কিছু বিশেষ নিয়ম আছে, সেগুলো আমরা জানবো। যে সাধারণ নিয়মগুলো কি কি আর বিশেষ নিয়মগুলো কি কি। তো ন্যারেশন চেঞ্জের সাধারণ নিয়মগুলো কি কি না, সাধারণ নিয়ম হচ্ছে রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে বা ফিউচার টেন্সে থাকে, তাহলে কোনো টেন্সের পরিবর্তন হয় না। কি কি টেন্স বললাম? রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে, তোমরা লিখে রাখবে যারা, রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে বা ফিউচার টেন্সে থাকে, তাহলে কোনো টেন্সের পরিবর্তন হয় না। কোথার টেন্সের? না, ডাইরেক্ট স্পিচের মধ্যে। ঠিক আছে, আর মনে রাখবে যে ডাইরেক্ট স্পিচটা যদি ফার্স্ট পারসন নিম্নলিখিত ভাবে পরিবর্তিত হয়, কি হয়? যদি আই বা উই মানে ফার্স্ট পারসন থাকে, যদি ফার্স্ট পারসন থাকে ডাইরেক্ট স্পিচের সাবজেক্ট যদি ভিতরে মানে কোটেশনের মধ্যে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, তাহলে অবশ্যই সেটা সাবজেক্ট অনুযায়ী বসবে। সাবজেক্ট অনুযায়ী কি বসবে? প্রোনাউন বসবে। আর যদি সেকেন্ড পারসন হয়, তাহলে কিন্তু অবজেক্ট অনুযায়ী বসে প্রোনাউনটা। আর অন্য পারসন হলে থার্ড পারসনে বসে। ঠিক আছে, এটা মনে রাখবে। আর কি না, রিপোর্টিং স্পিচটা যদি পাস্ট টেন্স হয়, তাহলে নিম্নলিখিতভাবে পরিবর্তিত হয়। তোমরা লিখবে পরের নিয়মে যে রিপোর্টিং স্পিচটা যদি পাস্ট টেন্স হয়, তাহলে নিম্নলিখিতভাবে পরিবর্তিত হয়। এবারে কোথায় কি পরিবর্তিত হয় সেগুলো আমি বলছি, তোমরা কিন্তু লিখে রাখবে। না, প্রথমত সিম্পল প্রেজেন্ট থেকে হয় সিম্পল পাস্ট, সিম্পল প্রেজেন্ট থেকে হয় সিম্পল পাস্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে হবে পাস্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এটা মনে রাখবে তোমরা। আর পাস্ট পারফেক্ট থাকলে হয়, আমি বলে দিচ্ছি, লিখে নিচ্ছি, তোমরা লিখবে আমার সাথে। সিম্পল প্রেজেন্ট থেকে হবে, সিম্পল প্রেজেন্ট থেকে হবে সিম্পল পাস্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি শর্টে কন্টিনিউয়াস লিখলাম। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে হবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কি হবে? পাস্ট পারফেক্ট। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট থেকে হবে পাস্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরকম হয়। সিম্পল পাস্ট থেকে হবে পাস্ট পারফেক্ট। সিম্পল পাস্ট থেকে পাস্ট পারফেক্ট তোমরা লিখে নেবে। এরকম ভাবে পরিবর্তন হয়। এটা আমরা একটা ট্রিক্সের সাহায্যে মনে রাখতে পারি। কিভাবে ট্রিক্সটা আগে মনে রাখতে পারি? একটা অঙ্কের সূত্রের মাধ্যমে। প্লাসে প্লাসে হয় প্লাস, প্লাসে মাইনাসে হয় মাইনাস, মাইনাস প্লাসে হয় মাইনাস, মাইনাস মাইনাসে হয় ডবল মাইনাস। ডবল মানে হচ্ছে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। আর প্লাস মানে মনে রাখবে প্রেজেন্ট বা ফিউচার, আর মাইনাস মানে হচ্ছে পাস্ট। এটা তোমরা মনে রাখবে। এই ট্রিক্সের সাহায্যে কিন্তু আমরা করতে পারি। ঠিক আছে, তো এই ছিল তোমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সের কিছু নিয়ম, যেখানে পরিবর্তন হয়। আরো কিছু কিছু পরিবর্তন হয়, যেমন আমরা যদি বলি কি কি পরিবর্তন হয় না, রিপোর্টিং স্পিচটা যদি বা রিপোর্টিং ভার্ব বলবো, তোমরা পরের নিয়ম লিখবে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, তাহলে নিম্নলিখিতভাবে পরিবর্তিত হয়। কি পরিবর্তিত হয়? যেমন ডুটা হবে
ডুটা হবে কি ডু আর ডাজ, এটার পরিবর্তিত হয়ে হবে ডিড। তারপর অ্যামিজার, অ্যামিজারটা পরিবর্তিত হয়ে হবে, অ্যামিজারের পাস্ট কি ওয়াজ ওয়ের, ঠিক আছে। আর ওয়াজ ওয়ের হলে হবে ওয়াজ বা ওয়ের থাকলে হবে হ্যাড দিয়ে ভার্বের থার্ড ফর্ম মানে বিং, ঠিক আছে অ্যামিজার হলে। আর হ্যাভ হ্যাজ থাকলে তো হ্যাড হবে, তোমরা এটা বুঝতেই পারছো, হ্যাভ হ্যাজ থাকলে হবে হ্যাড। এবং আরো হয় যদি শ্যাল বা উইল থাকে, শ্যাল বা উইল সেটা হয়ে যাবে শুড বা উড। এবার ক্যান থাকলে সেটা হয়ে যাবে কুড, মে থাকলে হয়ে যাবে মাইট, ক্যান কুড মে মাইট। শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড। মাস্ট থাকলে কিন্তু কোনো পরিবর্তন হয় না, মাস্ট থাকলে মাস্টেই হয়। আরো কিছু কিছু পরিবর্তন হয়, যেমন ভার্বের যেমন পরিবর্তন হয় আর কিছু ওয়ার্ডেরও পরিবর্তন হয়। এদিকে লিখবো ডাইরেক্ট স্পিচ আর এদিকে লিখবো ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট যখন করি তখন কি পরিবর্তন হয়, তখন পরিবর্তন হয় ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে দিসটা হয়ে যায় দ্যাট, ঠিক আছে। নাওটা হয়ে যাবে দেন, হিয়ারটা হয়ে যাবে দেয়ার, টুডেটা হয়ে যাবে দ্যাট ডে, টুমোরোটা হয়ে যাবে the previous day, yesterdayটা হয়ে যাবে the previous day, tomorrowটা সরি tomorrowটা the next day করবে, tomorrowটা next day করবে, সরি tomorrowটা হয়ে যাবে next day, আর yesterday করবে previous day। আর লাস্ট থাকলে তো হয় প্রিভিয়াস, এরকম হয়। দেখো তোমরা যদি তাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে আমি এবার বলে দিচ্ছি। দিস থাকলে দ্যাট, নাও থাকলে দেন, হিয়ার থাকলে দেয়ার, টুডে থাকলে দ্যাট ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট থাকলে দ্য প্রিভিয়াস। এই ওয়ার্ডগুলোর পরিবর্তন ঘটে। এবার আমরা ন্যারেশন চেঞ্জে চলে আসছি, এগুলো ছিল রুলস। এবার কিন্তু আমরা অন্য ক্লাসে এর টাইপ নিয়ে এক একটা টাইপ ধরে ধরে আমরা কিন্তু আসবো। তোমাদের 5টা টাইপ থাকবে এবং 5টা টাইপের 5টা ক্লাস, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা ক্লাস, তারপর ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা ক্লাস, এরকম ভাবে ক্লাস অনুযায়ী আমি নিয়ে আসবো। 5টা ক্লাসে তোমাদের আমি পুরো ন্যারেশন চেঞ্জটাকে খুব সহজেই তোমাদেরকে বুঝিয়ে দেবো। তোমাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে জানিও, আর আমি অবশ্যই নোটসগুলো তোমাদের আমার এই ইউটিউব চ্যানেলে আমি পোস্ট করব নিয়মগুলো। তোমরা কিন্তু যদি আমার লেখা বুঝতে না পারো তোমরা অবশ্যই সেগুলো খাতায় লিখে নেবে, ঠিক আছে। আজকের ক্লাস তোমাদের এই পর্যন্তই। তোমরা আমার ক্লাসের সঙ্গে যুক্ত থাকো। আমি তোমাদেরকে বিশ্বস্ত করছি যে তোমাদের ন্যারেশন চেঞ্জ কোনো অসুবিধা হবে না এবং সমস্ত ন্যারেশন চেঞ্জ তোমরা কিন্তু খুব সহজেই করতে পারবে।